নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটিকে আপনারা সেদ্ধ ভাতও বলতে পারেন, আবার অনেকে খিচুড়িও বলে থাকেন। দেখুন আমি কিভাবে জিনিসটি তৈরি করলাম। এখানে নিয়ে নিলাম আমরা রেগুলার যে চালটি আমরা ইউজ করি, বাসমতি চাল। আমি এখানে 150 গ্রাম নিয়ে নিলাম 150 গ্রামের মতো মুগ ডাল দিয়ে ভালো করে আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। তারপরে এখানে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 গ্লাসের মতো জল। তারপরে আমি ধুয়ে রাখা চাল আর ডালটা এর মধ্যে দিয়ে দেব। চাল ডালগুলো ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি একটা বেগুন 4 খণ্ড করে কেটে নেব। দেখুন এভাবে আমি 4 খণ্ড করে কেটে নিলাম। এখানে আপনারা চাইলে কুমড়ো, কুয়াশ যেটা খুশি দিতে পারেন। আমার এখানে হাতের কাছে বেগুন আর আলু ছিল, সেই জন্য আমি দুটো আলুকে আমি 4 টুকরো করে কেটে নিলাম। দুটো আলু আর বেগুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা। দিয়ে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি 3-4টে সিটির পর আমি নামিয়ে নেব। এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবার 3-4টে সিটির পর আমার হয়ে যাবে। আর অপর দিকে আমি 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার একদিকে হয়ে গেল প্রেসার কুকারের খিচুড়ি বা সিদ্ধ ভাত যেটাই বলে থাকুন, সেটা আমার রেডি। আর অপর দিকে ডিমও আমার সিদ্ধ হয়ে গেছে। চটজলদি, হাতে সময় নেই, রাতে ডিনার, দুপুরের লাঞ্চ হিসেবেও আপনারা চটজলদি এটি তৈরি করে নিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সিদ্ধ করা ডিমটা আমি মাঝখান থেকে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প বাটার। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।